বর্ধমান কালনা রোড, এই কালনা রোড দিয়ে এসেই জাস্ট কামেশ্বর মন্দিরটা, বাইপুর গ্রামেই কামেশ্বর মন্দির, এবং এই কামেশ্বর মন্দিরটা বাঁদিকে ফেলে আসার পরই এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই মন্দিরটা অসাধারণ লাগছে। দেখো বন্ধুরা, আর এখানে সাধিকা ঝর্ণামা কাজ করছেন রোগ ব্যাধি নিবারণের জন্য। এখানে লাগে না কোনো টাকা পয়সা। বন্ধুরা, আমি আর চলে এসেছি একটি মনসা মন্দিরে। মনসা আছে এখানে, এবং মা লক্ষ্মী আছে, এবং মা উগ্র মা কালী আছে। এই মন্দিরে হয় নানা রকম হোমযজ্ঞ। শরীরে কোনো যদি সেরকম সমস্যা হয়, তার জন্য যজ্ঞ করে মা সেই সমস্যাটাও কাটিয়ে দিতে পারে। এখানে সাধিকার নাম হচ্ছে ঝর্ণামা। এই ঝর্ণামায়ের মন্দিরে তোমাদের কাছে নিয়ে আসলাম। তোমাদের পুরো ভিডিওটা আমি তুলে দেখাতে পারলাম না, কারণ মা এখানে এক বিশেষ কাজ করছেন। শরীরে বিশেষ ব্যাধির জন্য সেই ব্যাধি নিবারণের কাজ চলছে যজ্ঞ করে। তাই ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে সমস্ত রকম কাজ হয়, এখানে কোনো টাকা পয়সা লাগে না। এখানে যজ্ঞ করার জন্য যতটুকু পারিশ্রমিক প্রয়োজন হয়, সেই পারিশ্রমিকটাই শুধু তিনি চেয়ে নেন। তাই ভিডিওটা তোমরা স্কিপ করবে না, দেখো। ছোট্ট ভিডিও হলেও তোমাদের ভিডিওটা অনেক কিছুই জানার থাকবে এবং অনেক কিছুই তোমাদেরকে শেখাবে। এটা ইনফরমেটিভ ভিডিও, তাই ভিডিওটা তোমরা দেখতে থাকো। এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই মন্দিরটা অসাধারণ লাগছে। দেখো বন্ধুরা, আর এই মন্দির প্রবেশের আগেই মন্দিরের চৌকাঠ থেকেই আমরা দেখতে পাচ্ছি মায়ের মূর্তি, অর্থাৎ উগ্র মা কালী, মা লক্ষ্মী এবং মা মনসা। এবং এখানে সাধিকা ঝর্ণামা কাজ করছেন রোগ ব্যাধি নিবারণের জন্য। এবং এই উঠানেই রয়েছে প্রথমে একটি মা মনসা বেদি, এবং তার ডান পাশেই রয়েছে পীর বাবা স্থান। মন্দিরটা এতটা সুন্দর, দেখো বন্ধুরা। মন্দিরের সঙ্গেই রয়েছে একটি পুকুর, এবং এই গ্রাম্য পরিবেশে এত গরমে এত সুন্দর ঠান্ডা অনুভব হচ্ছে, এবং এত শান্ত নিরিবিলি পরিবেশে তোমরা যদি আসো, তাহলে অবশ্যই তোমাদেরকে ঠিকানাটা আমি বলে দেবো। তোমরা আসতে পারো শনি এবং মঙ্গলবার এই মা কালীর মন্দিরে। সাধিকা ঝর্ণামা এখানে আছেন, সমস্ত রকম কাজ করে থাকেন। এখানে লাগে না কোনো টাকা পয়সা, কিন্তু বিশেষ কোনো কাজের জন্য মা সেই পারিশ্রমিকটি চেয়ে নেয়, এবং সেই পারিশ্রমিকটি তোমাদেরকে দিতে হবে। ঝর্ণা মায়ের এই মন্দিরে সমস্ত রকমের কাজ হয়। প্রেমে বাধা, বাস্তু দোষ কাটানো, ব্যবসায় উন্নতি, বাড়িতে যদি কেউ ক্ষতি করে থাকে সেই বাড়ি বন্ধন করা, শত্রু বিবাহ আটকে রাখলে তা যজ্ঞ করে তিনি কাটিয়ে দেন। এই যজ্ঞ তিনি বিশেষ দিনে করে থাকেন, এবং যজ্ঞ করতে গেলে যাবতীয় যেসব জিনিসের প্রয়োজন হয় সেই সব জিনিসগুলো তিনি কিনে আনতে বলেন। মা যেভাবে আদেশ করেন সেইভাবেই তিনি করেন। এছাড়াও মন্দির থেকে ফুল, জল এবং যজ্ঞের ছাই দেওয়া হয়, তার জন্য কোনো মূল্যর প্রয়োজন হয় না। আর মায়ের মন্দিরে আসতে গেলে ভক্তরা যেসব জিনিস নিয়ে আসে, যেমন ফুল, ধূপকাঠি এবং মিষ্টি, এগুলো নিয়ে আসলেই যথেষ্ট। শ্মশানকালী, মনসা এবং মা লক্ষ্মী ঝর্ণা মায়ের এই মন্দিরে প্রবেশের প্রথমেই রয়েছে মনসা বেদি। তারপর মন্দিরের ডান পাশেই রয়েছে পীর বাবা। এই মন্দিরে তোমরা আসতে গেলে শনি ও মঙ্গলবার এই দুটো দিনই আসতে পারবে। এছাড়া পূর্ণিমা, অমাবস্যা। ঝর্ণা মা দুপুর 12টার সময় পুজোয় বসেন, এবং পুজো হওয়ার পর তারপরেই ভক্ত দেখেন। ঝর্ণা মায়ের শ্মশানকালী এবং মা মনসা মন্দিরে আসতে গেলে তো বর্ধমান কালনা রোড, এই কালনা রোড দিয়ে এসেই
জাস্ট রায়পুর গ্রামে কামেশ্বর মন্দির, এবং এই কামেশ্বর মন্দিরটা বাঁদিকে ফেলে আসার পরে বেশ খানিকটা আসার পরই দেখতে পাবে যে বাঁদিকে একটি সাদা রঙের বাড়ি, দোতলা বাড়ি, সাদা রঙের একটি বাড়ি রয়েছে। তোমরা কামেশ্বর মন্দিরটা জাস্ট পেরিয়ে এসেই তোমরা দেখতে পাবে যে বাঁদিকে একটি সাদা রঙের একটি বাড়ি রয়েছে, আর তার বিপরীত দিকেই রয়েছে প্রতীক্ষালয়। প্রতীক্ষালয় বিপরীতে অর্থাৎ বাঁদিকে যে সাদা বাড়িটা দেখতে পাবে, সাদা রঙের একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির পাশ দিয়েই রাস্তাটা চলে যাচ্ছে। তোমরা জিজ্ঞাসা করবে যে কাউকে যে মা কালীর মন্দির সাধিকা ঝর্ণামায়ের বাড়ি যাব, তাহলেই তোমাদেরকে দেখিয়ে দেবে। কামেশ্বর মন্দির পেরিয়ে এবং কাশিয়ারা হাই স্কুলের অনেকটা আগেই পড়বে এই মন্দির, এবং এখানে যে কোনো কালনা রুটে তোমরা সাতগাছিয়া কালনা রুটের বাস ধরে তোমরা আসতে পারো। আর যারা ট্রেন পথে আসবে তারা বর্ধমান স্টেশনে নেমে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে কালনা রুটের বাস ধরবে, লোকাল কালনা রুটের বাস ধরে তোমরা নামবে। যে কামেশ্বর মন্দিরটা জাস্ট পেরিয়ে আর কাশিয়ারা হাই স্কুল একটু এগিয়ে জাস্ট ওই মাঝামাঝি জায়গাটাতে এই মন্দিরটা রায়পুর গ্রামের মধ্যেই পড়ছে এবং পুতু মায়ের মন্দিরের বেশ কিছুটা আগেই বাঁদিকেই পড়বে। মন্দিরের ল্যান্ডমার্ক হলো রায়পুর কাশিয়ারা হাই স্কুল। তোমরা জিজ্ঞাসা করে নেবে যে ঝর্ণামায়ের বাড়ি যাব, মা কালীর ঠাকুর বাড়ি, তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবে। শনি এবং মঙ্গলবার এই মন্দির খোলা থাকে এবং সকাল থেকেই মা ভক্ত দেখেন। তোমাদের এরপরও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো। আর আমার চ্যানেলে এরকম ভিডিও দেখতে হলে তোমাদের কি করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। বিশেষ যখন কাজ হয় তখন তিনি এই বেলার দিকে এই কাজটা করে থাকেন। তাই মন্দিরে তোমরা যারাই আসবে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, দেখে তারপরে তোমরা মন্দিরে আসবে। ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার দেখা হচ্ছে। এখনকার মতো টাটা।